ডাকসু নির্বাচন ছাত্রদের নেতৃত্বের গুরুত্বপূর্ণ মঞ্চ। 2025-এ ডাকসু নির্বাচনে শিবিরের আধিপত্য নতুন রাজনৈতিক শক্তির উত্থান দেখায়। 1990-এ ছাত্রদল, 2019-এ ছাত্রলীগের জয় ছিল লক্ষণীয়। আলোচিত ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিপুল সংখ্যক ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণে হলো 38তম ডাকসু নির্বাচন। 1923 সালে প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে ডাকসু ছিল ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র। 1970 ও 80-র দশকে ডাকসু ছিল জাতীয় রাজনীতির দিক নির্দেশক। সেই ধারাবাহিকতা 2019 সালে ফিরে আসলেও নানা বিতর্কে প্রশ্নবিদ্ধ হয়েছিল নির্বাচন। 2025 সালের নির্বাচনের চিত্র কিছুটা ভিন্ন। এবারে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। নারী ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণও আগের যে কোনো সময়ের চেয়ে দৃশ্যমান। সবাই খুব উৎসবমুখর পরিবেশেই ভোট দেওয়ার কাজ সম্পন্ন করেছে। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, আমি চাইবো তাদের আস্থার মর্যাদা রাখতে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচন ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষভাবে ডাকসু চেয়েছিলাম একবার, এটাই হয়েছে। বারবার যে ডাকসু বন্ধ হয়ে যায়, এবার আমরা আশা করি যে এমনটা হবে না। যারা বিজয়ী হয়েছে তারা যেন পরবর্তী ডাকসু নির্বাচনও ইনশিওর করতে পারে। ডাকসু একটা আপনার অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। এই জায়গায় কিভাবে ফাংশন করছে, কিভাবে এত স্বচ্ছতার সাথে কাজ করছে, এটা অন্য বিশ্ববিদ্যালয় ফলো করবে বলে আশা করি। ডাকসু নির্বাচনগুলো সবসময় ছাত্র রাজনীতির একটি আয়না হিসেবে কাজ করেছে। এই বছর নতুন নেতৃত্ব বেড়ে এসেছে, দেখাচ্ছে নতুন আলো। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। ডাকসু নির্বাচন